আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের পদ্ধতিতেই নির্বাচন হবে সিএসি। এরপরে থাকছে কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই মির্জা ফখরুল। আরও থাকছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে এডিবি শঙ্কা। তারপরে থাকছে গাজায় একদিনে 100 বার বোমা বর্ষণ, স্থল আক্রমণ আরো বাড়িয়েছে ইসরায়েল। সর্বশেষে থাকছে খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত 4। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের পদ্ধতিতেই নির্বাচন হবে সিএসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগে যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের 2 মাস আগে তফসিল হবে, তখন নির্বাচন কবে, মনোনয়নপত্র সহ এ সংক্রান্ত সব তথ্য জানা যাবে। শনিবার 26শে জুলাই সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সভাকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় পূর্বে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, বহুবিধ ও নিত্য নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য ও অপতথ্য ছড়ানো ও এআই এর অপব্যবহার আগামী নির্বাচনে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে মানুষের রাস্তা ফিরিয়ে আনা ও ভোট কেন্দ্রে মানুষকে আনাও একটা বড় চ্যালেঞ্জ। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সবার সহযোগিতায় আমরা জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে চাই। এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। বিদ্যমান আইন না বদলানো পর্যন্ত আগের নিয়মেই নির্বাচন হবে। কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষিত হলে আপনারা জানতে পারবেন কবে নির্বাচন হবে। তার আগে বলা সম্ভব নয়। এছাড়া যখন নির্বাচনের তফসিল ঘোষিত হবে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কমিশনের অধীনে আসবে। কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই মির্জা ফখরুল। তিনি বলেছেন, আগে যে ব্যবসায়ীকে 3 লাখ টাকা চাঁদা দিতে হতো এখন তাকে 5 লাখ টাকা চাঁদা দিতে হচ্ছে। কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই, পুলিশে কোনো পরিবর্তন হয়নি। শনিবার 26শে জুলাই রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডক্টর জিল্লুর রহমানের লেখা বই অর্থনীতি, শাসন ও ক্ষমতা এর প্রকাশ ও আলোচনা বিষয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কারের সময় লাগবে জানিয়ে ফখরুল বলেন, রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয়, তবে সেজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এই জন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে। তিনি বলেন, ট্রাম্পের ট্যারিফ শুল্ক সামনে বড় বিপদে ফেলতে পারে। মনে রাখবেন, রাজনৈতিক দল দেশের উন্নয়নে জনস্বার্থে সব সময় ইতিবাচক ভূমিকা পালন করবে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে এডিবির শঙ্কা। এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি শঙ্কা প্রকাশ করেছে, বাংলাদেশের মোট তেজস উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধির উপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাব পড়তে পারে। এডিবি বলেছে, সদ্য শুরু হওয়া চলতি অর্থ বছরের 2025-26 অর্থ বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ধরা হয়েছে। এর পেছনে রপ্তানি ও শিল্প খাতের ধীরগতি এর কারণ। এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাব। তবে জিডিপি প্রবৃদ্ধি কত হবে তা বলা হয়নি। গত এপ্রিল মাসে প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলা হয়েছিল, 2025-26 অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 5.1%। এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর 37% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। পরে তা কমিয়ে 35% করা হয় এবং আগামী 1 আগস্ট থেকে তা কার্যকর করার কথা। এ নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে দর কষাকষি করছে বাংলাদেশ সরকার। নতুন পাল্টা শুল্ক আরোপ হলে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে বাড়তি শুল্ক দিতে হবে। এ খাতের ব্যবসায়ীরা মনে করেন, এতে পণ্যের রপ্তানি ব্যাপকভাবে কমতে পারে, যা সার্বিক অর্থনীতিতে প্রভাব পড়বে। গাজায় একদিনে 100 বার বোমা বর্ষণ, স্থল আক্রমণ আরও বাড়িয়েছে ইসরায়েল। গাজায় আক্রমণকারী দখলদার স্তন বাহিনীকে সমর্থন করার জন্য একদিনে গাজা জুড়ে 100টিরও বেশি স্থানে হামলা করেছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো। শনিবার 26শে জুলাই ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতির উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। সেই সঙ্গে দক্ষিণ গাজার খান ইউনুসে দখলকার বাহিনীর 36তম ডিভিশন অতিরিক্ত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে যুদ্ধ সম্প্রসারণ এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করার জন্য কাজ করছে বলে দাবি করেছে। অর্থাৎ হামলা আরও ব্যাপক ও বিস্তৃত হচ্ছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার পাশাপাশি পশ্চিম তীরে যিশুর জন্মস্থান বেথলেমে বসতি স্থাপনকারী এবং ইসরায়েলি সৈন্যরা আক্রমণ শুরু করেছে। এছাড়া জেরিকোতেও একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। এদিকে বেথলেহেমের দক্ষিণ বেইত ফাজ্জারে ইসরায়েল সৈন্যরা আজ 31 বছর বয়সী এক ফিলিস্তিনিকে হত্যা করার পর একটি নতুন অভিযান শুরু করেছে। তার মৃতদেহ এখনো ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে রয়েছে। জেনিনের পশ্চিমে বুরকিন শহরে আরেকটি অভিযানের খবর পাওয়া গেছে, সেখানেও ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়ি লুটপাট করছে। খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত 4। খাগড়াছড়ি দিঘিনালায় সন্তুল আরমার জেএসএস ও প্রশিদপন্থী ইউডিএফ এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত 4 জন নিহতের খবর জানিয়েছে পুলিশ। শুক্রবার 25 জুলাই রাত 8:30টার দিকে এ ঘটনা ঘটে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ ও পার্বত্য চট্টগ্রাম জনবসতি সমিতি জেএসএস এর সদস্যদের মধ্যে এ গোলাগুলি হয় বলে জানিয়েছে দিঘিনালা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া। পুলিশ সূত্রে জানা গেছে ইউপিডিএফ দলের সশস্ত্র গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে 40-50 জনের একটি দল এবং জেএসএস দলের সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে 35-40 জনের আরেকটি দল জোড়াসিন্ধু কারবারি পাড়া এলাকায় মুখোমুখি হয়। তখনই দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এতে ইউপিডিএফ প্রশিদ এর সামরিক শাখা গণমুক্তি ফৌজ বা পিপুলস লিবারেশন আর্মির 4 সদস্য নিহত হন বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। নিহতদের নাম ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।